ভোটের আগে শাসক দলের দাদাগিরি, দল ছেড়ে বিজেপি করায় এবং জব কার্ডের টাকা তুলে না দেওয়ায় বৃদ্ধকে মারধর, থানায় অভিযোগ। যত ভোট এগিয়ে আসছে তত শাসক দলের দাদাগিরির অভিযোগ উঠে আসছে সামনে। মুখ্যমন্ত্রীর দেওয়া জব কার্ডের টাকা তুলে শাসক দলের নেতাকে না দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ বুথ সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তপন মুখার্জির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার ধনুরহাট গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায়। উল্লেখ্য, এলাকার কয়েকজন বাসিন্দা জব কার্ডে কাজ করে টাকা আনেন, আর সেই টাকা তৃণমূল নেতাদের ভাগ দিতে হবে। না দেওয়াতেই সুনীল মণ্ডল ও তার দুই ছেলেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসক দলের নেতাদের বিরুদ্ধে। বৃদ্ধ সুনীল মণ্ডলের অভিযোগ, বাজার থেকে ফেরার পথে বৃদ্ধ সুশীল মণ্ডল, প্রবীর মণ্ডল সহ কয়েকজনকে লাঠি দিয়ে তাকে মারধর করে তৃণমূল বোর্ড সভাপতি তপন পুরকাইত এবং তার দলবলের লোকেরা তার উপর চড়াও হয়। কেন, কি মানে কারণে মারছে? জব কার্ডের কাজ করেছেন, সেই টাকা ওদেরকে দিতে হবে। জব কার্ডের কাজের টাকা তুলে দেননি বলে আপনাদেরকে মারধর করেছে। কে কে মেরেছে? ওরা কে? ওরা কি কি মানে ওরা কারা? এমসি কি ওর সব কি চান? এই বিষয়ে থানায় কমপ্লেন করেছিলেন? আপনার নাম, আপনার বাড়ি? তবে এ বিষয়ে তৃণমূল বুথ সভাপতি তপন পুরকাইতের দাবি, তারা কোনো জব কার্ডের টাকা চাননি, বরং বৃদ্ধ সুনীল মণ্ডলই তাদের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন, সেই টাকাই চেয়েছেন তারা। অন্যদিকে দল ছেড়ে বিজেপি করার কথা স্বীকার করেছে ওই তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠছে যে 100 দিনের যে কাজের টাকা, যে আপনি কাটমানি চেয়েছেন, সেই কাটমানি না দেওয়ার অপরাধে আপনি মানে তাদেরকে বেধড়ক মারধর করেছেন। কি বলেন দাদা এই বিষয়ে? সম্পূর্ণ ভুল দাদা। ওরা পুকুর কাটার সময় আমার কিছু টাকা ধার নিয়েছিল, বলেছিল দাদা খুব অসুবিধা, গরিব লোক আমরা, জব কার্ডে কাজ করেছি, টাকা পেলে দিয়ে দেবো, শোধ করে দেবো। এবার টাকা ঢুকেছে জব কার্ডে, ঢোকার পরে আমরা গিয়ে বললাম যে ভাই আমাদের যে টাকাটা নিয়েছিল দাও। সেই টাকাটা চাওয়ার জন্য কথোপকথন হয়েছে, কথার হয়েছে, এছাড়া অন্য কিছু নয়। কোনো মারধরের ঘটনা ঘটেনি, সম্পূর্ণ ভুল। তো আমাদের তৃণমূল দলের সঙ্গেই ওরা ছিল, তার জন্য টাকাটা আমরা ধার দিয়েছিলাম। এখন সম্পূর্ণভাবে সব কিছু পাওয়া হয়ে গেছে, বিজেপি করছে ওরা, তাই পরিকল্পনা করে এরকম ধরনের ঘটনা ঘটে। ওরা দাবি করছে যে আমাদেরকে মানে বেধড়ক মারধর করেছে এবং ওরাই মানে ডাক্তারি রিপোর্টও দেখিয়েছে। ডাক্তারি রিপোর্ট দাদা পয়সা দিলে পাওয়া যায়, আমরাও করেছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা। মারধরের মতো কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। তর্ক বিতর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এছাড়া দ্বিতীয় কিছু না। তা আপনার নাম, পরিচয়? আমার নাম তপন মুখার্জি, রামচন্দ্রপুর, ধনুরহাট। আমি দলের স্টিয়ারিং কমিটির পদে আছি। দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা এটা ব্যক্তিগত আমার থেকে ধার নিয়েছিল পরিচিতি মানুষ হিসাবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিও পেলাম। তো মূলত এই রাজ্য সরকারে যারা মানে বুথ স্তর থেকে রয়েছে, যেসব ছোটোখাটো ফুচকে নেতারা, এরা এগুলো এক ধরনের বলতে হয় তোলা
মানে যে মানুষ যে কাজ করেছে জব কার্ডে, সে হয়তো পুকুরের একটা কাজ করেছে, পুকুর কেটেছে, সেটা সেই টাকাটা নেওয়ার জন্য তার লাঠি দিয়ে মারধর করছে। এই জন্য বিকল্প রাজনীতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছে। তো আমিও এই ভিডিওটা দেখেছি। তো বিষয়টা হচ্ছে কি, মানুষ এইগুলো দেখছে, মানুষ তার বিচার এই সামনে লোকসভা ভোটে দেবে। কারণ এই শাসক দলের মূল এজেন্ডার হচ্ছে কীভাবে মানুষের কাছে টাকা পয়সা লুটে নিতে হবে। এই রকমভাবে কোনোদিন একটা রাজ্য চলতে পারে না। তাই আমার এই মন্দিরবাজার ব্লকে ধনুরাট অঞ্চলের ঘটনা আমি যত সম্ভব শুনলাম। তো বিষয়টা হচ্ছে কি, এরকম প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে এইরকম গুন্ডামি করেই শাসক দলের নেতারা চলছে। মানুষ নিরুপায় হয়ে শাসকের মিটিং মিছিলে যায়। মূলত মানুষ ওদেরকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ শাসক দল যেভাবে দুর্নীতির মধ্যে ঢুকে গেছে, আর এই যে জ্বলন্ত একটা প্রমাণ লোকসভা আসছে, এই লোকসভা ভোটে এর রায় মানুষ জানাবে। কারণ মানুষ কখনো, পশ্চিমবঙ্গবাসী কখনো এই গুন্ডামির পক্ষে রায় দেয় না। মানুষ গণতান্ত্রিক মানুষ, এনারা হচ্ছে কি শান্তিপ্রিয় মানুষ, এনারা ঠিক জায়গায় ঠিক বোতামটা টিকবে। কারণ এই মুহূর্তে বাংলায় যদি প্রতিবাদী কোনো দল হয় এবং গরিব অসহায় প্রান্তিক মানুষের কোনো দল হয়, সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আরও একবার এই লোকসভা ভোট থেকে তার প্রমাণ বোঝা যাবে। কারণ এই শাসক দলে পুরো নিচে থেকে আর ওপর পর্যন্ত চুরি ভরা। সেই জন্য তার এই একটা জ্বলন্ত প্রমাণ এই মন্দিরবাজার ব্লকের ধনুরাট অঞ্চলে। বাজার এলাকায় 100 দিনের টাকা ঢুকেছে এক গ্রাহকেরইতে। টাকা দেয়নি বলে তাকে মারধর করা হয়েছে, থানায় এফআইআর হয়েছে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূলের যা চরিত্র, তার একেবারে দাঁত লোক বেরিয়ে পড়ছে এই নির্বাচনে। এই নির্বাচনে মথুরাপুর লোকসভা শুধু তাই নয়, মন্দিরবাজারেও, বিশেষ করে মন্দিরবাজার আমার নিজের বাড়ি, সেখানে মন্দিরবাজারে অলরেডি তারা বুঝতে পেরেছে মথুরাপুরে ধরাশায়ী হয়ে যাবে। সেই জন্য এখন তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি চলছে। 100 দিনের কাজের টাকা যে লুট হয়েছে, যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গিয়েছে, সেটা সবার জানা। মন্দিরবাজারে রিসেন্ট যে ঘটনা ঘটেছে আমি তা জানি, সেটা তার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তার প্রাপ্য টাকা ঢুকেছে, সেই টাকা তাদের দিয়ে দিতে হবে। সে কিছু টাকা রেখেছিল বলে তাকে মারধর করা হয়েছে, তার সাইকেল কেটে নেওয়া হয়েছে। আর পুলিশ প্রশাসন তার যে জঘন্য রূপ প্রকাশিত হয়েছে, মন্দিরবাজার আইসিকে আমি বলেছি যে আপনি দ্রুত এর ব্যবস্থা নিন। উল্টে তার নামে কেস করা হয়েছে, সেই ছেলেটির নামে কেস করা হয়েছে, তার সাইকেল রেখে দেওয়া হয়েছে থানাতে। তো পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা যেভাবে এখানে আক্রমণ চালাচ্ছে, সেটা আগামী দিনে খুব ভয়াবহ। বিশেষ করে আপনি দেখুন, যদি আপনি ক্রিমিনাল যারা, তাদের বিরুদ্ধে আপনি লড়তে পারেন, কিন্তু পুলিশ আর ক্রিমিনাল যদি এক হয়ে লড়ে, টিএমসি যেটা করছে, সেটা কিন্তু ভয়াবহ রূপ নিতে চলেছে। কিন্তু আমার বিশ্বাস মন্দিরবাজারের মানুষ, মথুরাপুরের মানুষ এই প্রতিরোধ গড়ে তুলবে এবং এই প্রশাসন এবং এই তৃণমূলের গুন্ডা এবং চোরেদের যথাযোগ্য জবাব দেবে এই 2024-এর লোক। বাজার থেকে আসতে এলাম, হঠাৎ 4-5 জন মিলে আমাকে অ্যাটাক করেছে। অ্যাটাক করে লাঠি এনে, কারা ওরা? ওরা টিএমসির লোক, এখানে মেম্বার, সভাপতি, সভাপতি। কি নাম? তপন মুখার্জি, বাসু মণ্ডল, নিতাই মুখার্জি আর সন্তু মুখার্জি। সে অ্যাটাক করে রড এনেছে, পাশে তারা এনেছে, আমাকে মেরেছে। সব মোবাইল ছিল, আমার মোবাইল, সাইকেল, বাজারের ব্যাগ ফ্যাগ, টাকা পাকা ছিল, সব নিয়ে যায়। 4,500 টাকা ছিল, সব নিয়ে নিয়েছে। আমার বাড়িতে মারতে নিয়ে গেছে। হঠাৎ আমাকে লাস্টে আমার এই বাড়িতে আমার বৌমা দেখে আমাকে ছাড়িয়ে এনেছে, আমাকে পানের ভয়ে আমার বাড়িতে অ্যাটাক করতে সবসময়। আপনাকে কেন মারছে? আমি জব কার্ডের হলদার কাজ করি, সেই টাকা দাবি করতে আমার বাড়িতে গিয়ে আমাকে বাড়িতে শাসিয়ে আসতে টাকা দিতে হবে, নাহলে পিঠে আমি আদায় করে নিয়ে নেবো। আর আমার বাড়িতে আমার বউয়ের, আমার বৌদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা তুলে সেই টাকা তুলে দিতে হবে, বাসু মণ্ডল মুখার্জি, তপন মুখার্জি আর সন্তু মুখার্জি আর নিতাই মুখার্জি, টাকা তুলে দিতে হবে। আর এটা করতে দিইনি বলে আমাকে অ্যাটাক করছে। এই বিষয়ে থানায় কমপ্লেন করেছিলেন? কমপ্লেন করেছি আমি। এখন কি চান? আগে চাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আমার বাড়িতে অ্যাটাক করছে, তার শান্তিভাবে বাঁচতে পারলে আমার বাড়িতে এসে মারতেছে, করতেছে। আপনাকে আমি বলতে আমি সাজা হয়, আমার মারা পানের ভয় দেখাচ্ছে, বাড়ি ফ্যামিলি গোটা। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে যেন আমরা শান্তিভাবে বাঁচতে পারি। আপনার সঙ্গে টিএমসি নেতারা কি করেছে? আমি সোমবার দিন বাজার থেকে ফিরতে এলাম, আমাকে অ্যাটাক করেছে, করে লাঠি রড দিয়ে মেরেছে, আমাকে মেরে সাইকেল, মোবাইল, টাকা পাকা সব কেটে নিয়েছে। কি জন্য, কি কারণে? আমি জব কার্ড হোল্ডারে কাজ করেছি, টাকা দিইনি বলে আমাকে মেরেছে। আমার বাড়িতে শাসিয়ে গেছে টাকা দিইনি বলে।
আপনি যে কাজটা করেছেন সেই টাকাটা ফেরত দেননি বললে তার জন্য আপনার মারধর করেছে। হ্যাঁ, তার জন্য আমাকে মেরেছে, আমার বাবাকেও আমার বাবা ঠেকাতে গেছিলো, তা আমার বাবাকেও মেরেছে। কে মেরেছে? তপন মুখার্জি, নিতাই মুখার্জি, বাসুদেব মণ্ডল আর সন্তু মুখার্জি। এরা কারা? এরা টিএমসি নেতারা।